আসসালামু আলাইকুম গাইস। তো আজকে ছিল 28 নম্বর রোজা, আর 28 নম্বর রোজায় টক ঝাল মিষ্টি তিন রকম ভাবেই আমার দিনটা কাটলো। তো কোথায় গেলাম, কি করলাম, সবই তুলে ধরলাম আমার এই ছোট্ট ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, দেখতে দেখতে 28টা রোজা কমপ্লিট হয়ে গেল। আর আজকে আমি ভাবলাম যে অনেক পুরনো ড্রেস পরে আছে বাড়িতে ভালো ভালো, তো সেগুলোকে নষ্ট না করে কিছু অসহায় মানুষদেরকে দেওয়ার জন্য তো সেগুলোকে রেডি করে নিলাম। আর রেডি করে তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম এখন মামা বাড়ি। তার কারণ এর আগে আমি ব্লগে দেখিয়েছি তোমাদেরকে গাড়ির কেবিনের জন্য পেমেন্ট করে এসেছিলাম, সেটা কেবিনটা এখন চলে এসেছে। তো আজকেই আমাদের গ্রামের নেজামুদ্দির সঙ্গে দেখা হয়ে গেল। তো তারপর আমি চলে আসলাম উস্তিয়া গ্রামে। তো এখানে হচ্ছে আমার মামার গাড়ির কেবিনটা চলে আসতো। তো জিয়ারুল এখন নিজের মতো করে উঠে ওটাকে খুলে নিল। আর তারপরে জেসিবি আসলো, জেসিবি এসে এটাকে বাঁধার চেষ্টা করছে। মামারা অনেকক্ষণ ধরে লড়াই করছে, তো অবশেষে ওদের দ্বারা হলো না। তারপরে আমি উঠে গেলাম, তো আমি আমার মতো করে বেঁধে দিলাম। তারপরে ওটা কমপ্লিট হয়ে গেল। তারপরে কেবিনটাকে তুলে গাড়িতে বসিয়ে দিয়েছিল। তো তো এইসব কাজ করার পর তারপর আমি ভাবলাম যে জমিতে অনেকদিন আসিনি, তাই চলে আসলাম জমিতে। আর জমিতে এসেই দেখছি আমার কাজ লোকে করে দিয়েছে। পোড়ানো দরকার ছিল আমার, কাঠি পরিষ্কার করা দরকার ছিল আমার, কিন্তু লোকে করে দিয়েছে। তো এইসব দেখে বেশ ভালোই লাগলো, মনে একটু খুশি হলো। তারপর বাড়ি চলে এসেছিলাম। ঘুম থেকে উঠে তখন আমার বড় মহারানীকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম, ছোট মহারানীর কিছু সামান আনতে হবে। তো চলে আসলাম অ্যাপোলো ফার্মেসিতে। অ্যাপোলো ফার্মেসিতে এই ফার্স্ট টাইম এসেছে আমার বড় মহারানী বাজার করতে ছোট মহারানীর জন্য। তো দুইজন মিলে চলে এসেছি। আর আসতেই দেখছি বাইরের ওয়েদার কিন্তু খারাপ, মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তো এইসব দেখে আমি এখন বাড়ির দিকে আসছি। তা করতে আমার বড় মহারানী বায়না ধরলো যে চুড়ি আর তোড়া নেবে। তো সামনে যেহেতু ঈদ আর দুদিন পরেই, তাই ও এসব নিয়ে নিল, নিয়ে তারপরে চলে আসলাম। আর এ তো এখনো নিতে শিখেনি, চাইতেও শিখেনি, তো এ শুধু দেখতে শিখেছে এখন। তো এইসব করে তারপরে আমি চলে আসলাম মসজিদে, যেহেতু আজকে আমার এক ভাই ইফতার দিচ্ছে, তো আমাকে দাওয়াত দিয়েছিল। তো আমি আজকে মসজিদে এসে দেখছি নিচে হচ্ছে না, ওয়েদার খারাপের জন্য দেখছি উপরে ইফতার বেড়েছে। আর এই ছাদের উপরে একটা টাইমে কিন্তু এখানে ইফতার হতো, এখন এটা মসজিদ হয়ে গেছে উপরে জায়গা শর্টের জন্য। তো তারপরে আমি এখান থেকে চলে আসলাম বাইরের দিকে। তো বাইরের দিকে দেখছি মেঘলা মেঘলা আবহাওয়া আছে। তো আমি ভাবলাম যে ওদের সঙ্গে একটু কাজে সামিল হই, তাই আমিও একটু হেল্প করে দিলাম। তারপরে চলে আসলাম বাইরের দিকে। আর বাইরের দিকে একটা সুন্দর দৃশ্য দেখাই তোমাদেরকে। ওই পাশে ওটা হচ্ছে ফারাজি মসজিদ, আর আমাদের এটা হচ্ছে হানাফি মসজিদ। তো আর এই যে মানুষটা দেখতে পাচ্ছ, এ কিন্তু খুবই মাটির মানুষ। তো ওকেও একটু ব্লগে নিয়ে নিলাম। তারপরে দেখছি বাচ্চাদের ছোটাছুটি আরম্ভ, তার কারণ আজকে বেশ গরমও ছিল আর মেঘলা ওয়েদারও ছিল। তো ইফতার যেহেতু আজকে প্রথম মসজিদের উপরে হচ্ছে দোতলার উপরে, তো সবাই কিন্তু বাইরে ইফতারের জন্য এখানে বসে পড়েছে, সব নিজের নিজের টিম করে একটা করে। আর এদিকে হচ্ছে সব বাচ্চাদের টিম, এরা হচ্ছে মানে সব বাচ্চাদের একটা করে টিম আর সিনিয়রদের একটা করে টিম। আর তারপরে আমি এদিকে চলে আসছি, দেখছি এদিকে কিন্তু সব বৃদ্ধরা একটা টিম করে বসেছে, আর এইদিকে যুবক ছেলেরা কেবল আসতে শুরু করেছে। তারপরে আমিও ভাবলাম যে যুবক ছেলেদের সঙ্গে ইফতার করব। তো ইফতারের পাতা নিয়ে আমি এদিকে চলে আসলাম, আর এদিকে এসে পুরো ব্লগে ওদেরকে একটু নিয়ে নিলাম। তারপরে ইফতার শুরু হয়ে গেল। ইফতারের পর আজকে খিচুড়িটা ছিল প্রচন্ড ঝাল আর গরমও ছিল, তার জন্য সবাই কিন্তু পানির জন্য খাওয়ার জন্য ব্যতিব্যস্ত এদিকে। তারপরে এইসব দেখে নামাজ শুরু হয়ে গেল, নামাজ পড়ে নিলাম। তো গাইস, আজকে সারাদিনের এই ছিল টক ঝাল মিষ্টি ব্লগ। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।